যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশ নিষিদ্ধ, যে এলাকাকে স্থানীয়রা বলতেন সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল। চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত সেই জঙ্গল সলিমপুরে এবার চালানো হয়েছে নজিরবিহীন বড় ধরনের অভিযান। সোমবার ভোর হতেই পুরো জঙ্গল সলিমপুর এলাকাকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সহ প্রায় ৪,০০০ সদস্য একযোগে দিনভর অভিযান চালান। অভিযান চলাকালে আকাশে উঠতে দেখা যায় ড্রোন ও হেলিকপ্টার, আর মাটিতে ও পাহাড়ি দুর্গম পথ ধরে চলে তল্লাশি অভিযান। দীর্ঘদিন ধরে যে এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রশাসনের জন্য চ্যালেঞ্জ ছিল, সে এলাকায় এবার বড় ধরনের অভিযান পরিচালনা করল যৌথ বাহিনী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা যায়, এই অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে, পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে এবার প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই অভিযানের পেছনে রয়েছে এক ভয়াবহ ট্র্যাজেডি। গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। সে ঘটনার পরপরই প্রশাসন সিদ্ধান্ত নেয় এই এলাকায় বড় ধরনের অভিযান চালানো হবে। তবে পুলিশের একাধিক কর্মকর্তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, এই অভিযানের তথ্য আগেই ফাঁস হয়ে গিয়েছিল। যদি সত্যি তথ্য ফাঁস হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠেছে, কোথা থেকে ফাঁস হলো এই অভিযানের পরিকল্পনা, আর কেই বা ফাঁস করলো এসব তথ্য? এদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ জানিয়েছেন, জঙ্গল সলিমপুরে এখন থেকে পুলিশ ও র্যাবের ২টি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। এই ক্যাম্প থেকে নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে এলাকাটিতে স্থায়ীভাবে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। তবে অভিযানের পর থেকে জঙ্গল সলিমপুরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বহুদিন ধরে সেই রহস্যময় জঙ্গল সলিমপুর কি সত্যি এবার পুরোপুরি নিয়ন্ত্রণে এলো, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো গল্প? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।